আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব ঐতিহাসিক 10ই মুহররম আশুরার দিনের গুরুত্ব এবং ফজিলাত, এবং এই দিনে যে নিষিদ্ধ কতগুলা কাজ, বেদায়াত কতগুলা কাজ সারা বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, সেই নিষিদ্ধ বেদায়াতি কাজ থেকে আমি আমার নিজেকে রক্ষা করব, আমার ভাইকে রক্ষা করব, দেশ জাতিকে রক্ষা করব। এ লক্ষ্যে আমার যে দায়িত্ব, এই দিনে নিষিদ্ধ কাজগুলা যেগুলো কোরআন সুন্নাহর পরিপন্থী সেগুলো আমরা সকলকে জানিয়ে দিব এবং মানুষকে এই কাজ থেকে বাঁচাবার জন্য আমরা উদ্বুদ্ধ করব। সম্মানিত সুধী, আমরা জানি আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি সূরা জিলজালে বলছে, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলছেন, যদি কেউ এক অনুপরিমাণ নেক কাজ করে তাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে, এবং যদি এক অনুপরিমাণ পাপও করে তাও সে দেখতে পাবে। তাফসীরে লিখেছেন যে এই এক জাররা অনুবিজ্ঞান শব্দ, এই অনুপরিমাণ পাপ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক অনুপরিমাণ শাস্তি দিবেন, আর এক জাররা এক অনুপরিমাণ যদি পাপ করে তাকে এক অনুই শাস্তি দেবেন, বেশি শাস্তি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, তিনি আমাদেরকে এই খোশ সংবাদ দিয়েছেন। সম্মানিত সুধী, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যুগে যুগে মানুষ জাতিকে অন্যায় কাজ থেকে ফিরাবার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সে লক্ষ্যে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের অসংখ্য মানব জাতির ভিতর থেকে কুনতুম খায়রা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি। একদল মানুষকে আল্লাহ, আমাদের সমস্ত মানব জাতির থেকে একদল মানুষকে আল্লাহ বাছাই করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর নবী রাসূল প্রেরণ করবেন না। এই নবী রাসূলদের দায়িত্ব যারা পালন করবেন তারা হচ্ছে ওলামা, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ওলামাদের যে দায়িত্ব, যে আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, দ্বীনের সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন, তিনি নিজে বের করেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের জন্য মানুষকে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। এই দায়িত্বের লক্ষ্যে আমরা আল্লাহ তাআলা এবং তার রসুলের কিছু বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই কাজটি করে যাবে, এবং তারা দিনের দায় হিসেবে আল্লাহ তাদের দ্বারা কাজ করাবেন। সম্মানিত সুধী, তাই আমরা আশুরার ফজিলাত জানি এবং এদিনে আমরা রোজা পালন করি, এর আগে পরের দিনেরও আমরা সিয়াম পালন করি। এদিন সিয়াম পালন করলে আল্লাহ আমাদেরকে পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা এগুলো সব জেনে আমরা এই ইবাদত করতে থাকি, কিন্তু এই দিনে আমার এক ভাই অন্যায় কাজ করে, বেদাতি কাজ করে, তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আমি চোখে দেখে আমি বসে থাকতে পারি না, আপনিও বসে থাকতে পারেন না। যে কাজগুলো হচ্ছে, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো, আহলে বাইতদেরকে ভালোবাসবো এবং সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবাসবো, তাই সে হিসেবে আমার এক ভাই অন্যায় কাজ করে, যে কাজগুলো ইসলামে নেই,
যেগুলো আল্লাহ পছন্দ করেন না, নবীজি পছন্দ করেন না, সেই কাজগুলো আমার ভাই করে ধ্বংস হয়ে যাবে, আর এই কাজটি আপনি আমি দেখে বসে থাকতে পারি না। সম্মানিত সুধী, সে লক্ষ্যে আজকে এই 10ই মুহররম আশুরার দিনে আমার এক ভাই, এক শ্রেণীর মানুষ, তারা বেশি অতিভক্তি করে আহলে বাইতদেরকে, নবীর পরিবারদেরকে তারা এই অন্যায় কাজগুলো করে থাকে। আমরা সে লক্ষ্যে আজকে কথা বলবো। আমাদের একদল ভাই এই দিনে তারা কি করে, তারা মেলা বসায় এবং শোকাস্বাদ কবিতা পাঠ করে এবং তারা হলুদ কাপড় পরে চাবুক নিয়ে তাদের পিঠে আঘাত করতে থাকে এবং শোকগাথা পাঠ করে। তারা অতিরঞ্জিত হয়ে কান্নাকাটি করে এবং এই আহলে বাইতের যে শাহাদাত বরণ, 10ই মুহররম কারবালার প্রান্তরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ এবং তার সাথে সহযোগী সকল নবী পরিবার যারা হত্যা হয়েছে তাদের স্মরণে তারা এটাকে মুসিবাত মনে করে। তারা এই দিনে দুঃখ প্রকাশ করে, তাজিয়া এবং নিশান বের করে এবং তারা মিছিল দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটা সম্পূর্ণ বেদাআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাআতিন দলালাহ আর দলালাতু ফিন্নার। যারা এই আহলে বাইতের স্মরণে এরকম করে করে তাজিয়া এবং নিশান বের করবে, পতাকা বের করে রাস্তায় মিছিল দেবে, এটা রসুলকে, আহলে পরিবারদেরকে ভালোবাসা নয়, এটা হচ্ছে ইসলামের ধ্বংস। যেহেতু নবী পরিবারের জন্য দুঃখ প্রকাশ করব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দোয়া খায়ের করব, ইবাদত করব, সে লক্ষ্যে তাদের জন্য আমরা চোখের পানি ফেলে কাঁদবো, কিন্তু রাস্তায় নিশানা বের করব, মেলা বসাবো এবং শোকগাথা পাঠ করব এবং নিশান বের করে আমরা মিছিল দেব। মিছিল দিলেই আল্লাহ রসুলকে ভালোবাসা হয় না, আহলে পরিবারদেরকে ভালোবাসা হয় না। আমরা সম্মানিত সুধী, আমরা এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা এড়িয়ে চলব এবং তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব, তাদেরকে দিনের সঠিক কথা বোঝাবার চেষ্টা করব যে আহলে বাইতের হত্যা, শাহাদাত বরণ যারা করেছে আল্লাহ তাদের সঠিক ব্যবস্থা করবেন। আমরা তাদের ভালোবেসে তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য দুঃখ প্রকাশ করব এবং এই দিনে আমরা ইবাদত করব। আমরা ইবাদত করে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে পানাহ চাইব। আমরা কখনো এই নিশান বের করব না, হলুদ কাপড় পরব না এবং সিন্নি পায়েসের আয়োজন করব না এবং আমরা কান্নাকাটি করে শোকগাথা পাঠ করব না, কবিতা পাঠ করব না এবং আমরা নিজের গায়ে চাবুক দিয়ে আঘাত করব না। এই কাজটি থেকে যারা করে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে আমরা এই কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা এই অন্যায় কাজগুলো করে আহলে বাইতদেরকে অতিভক্তি দেখাবো না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি বলেছেন যে আমি যে কাজটি পছন্দ করি না, আমার সাহাবায়ে কেরাম যে কাজটি করেন নাই, এই কাজ তোমরা করবে না, এগুলো বেদাত, এগুলা করে করে তোমরা ধ্বংস হয়ে যাবে। আহলে ইসলামে নতুন কিছু সৃষ্টি করা, নতুন যে কাজগুলো সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি করেন নাই, আদেশ করেন নাই, সেই কাজগুলো আমরা কখনো ইবাদত হিসেবে গণ্য করে ইবাদত মনে করব না। আমরা, নবীজি বলেছেন এই দিন আমরা রোজা রাখব এবং এর সাথে পূর্বের দিন এবং পরের দিন একটি রোজা মিলাবো, আমরা সে কাজটি করব এবং এই মুহররম মাসে আমরা সমস্ত নবী রাসূলদের যে ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের জন্য আল্লাহ নিদর্শন রেখেছেন সেগুলো স্মরণ করে করে আমি নিজের জন্য এবং আমার জাতির জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য যে নিদর্শন রেখেছেন আল্লাহ তাআলা, সেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব, মানব এবং সবাইকে উদ্বুদ্ধ করব, জানিয়ে দিব যে মুহররম মাসটা ঐতিহাসিক একটি কঠিন মাস। এই কোনো হাদিসে এসেছে যে এই দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই 10ম মুহররমের দিনে এবং এই দিনে সমস্ত নবী রাসূলদের অসংখ্য ঘটনা এই দিন ঘটেছে। তো এই কথাগুলো আমরা জানি, জেনে আমরা কি করব, আমি আমার জীবন এই 10ই মুহররম মাসটা আমরা এই শাহরুল হারাম, শাহরুল হারাম যে 4টি মাস আছে, সেই মাসগুলোকে আমরা অন্যায় কাজ করব না। অন্যায় কাজ আমরা কখনোই করব না, কিন্তু বিশেষ করে এই 4 মাস আরবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরবের কাফের মুশরিকেরা তারা এই কাজটি করতো না। তারা এই 4টি মাসকে ভয় করত। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ, অন্যায় পাপাচার এগুলো করতো না। আমরা এই 4 মাস আল্লাহর ঘোষণা হিসেবে এই 4টি
হারাম মাসে আমরা কোনো অন্যায় কাজ করব না। বিশেষ করে মুহররম মাসকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা এই দিনে এই মাসে ইবাদত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, আমরাও এই দিন ইবাদত করব। আমরা অন্যায় কাজ থেকে বেঁচে থাকব, আর কোনো বেদাতি কাজ করব না। আহলে বাইতদের স্মরণে আমরা ইবাদত করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ নবী পরিবার আমাদের জন্য তাদের স্মরণ করে আমরা মনে মনে দুঃখ প্রকাশ করব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদব। কিন্তু আমরা এই কবিতা, মেলা এবং শোকগাথা পাঠ করা এবং তাজিয়ে নিশান বের করা এবং মানুষকে দেখানো নিশান বের করে আজ আমি আহলে বাইতদেরকে ভালোবাসি, এটা লোক দেখানো, এ কাজ আমরা করব না। এই কাজগুলো অন্যায়। আমরা এই কাজ থেকে নিজে বেঁচে থাকব এবং সকল মানুষকে বাঁচাবার জন্য আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ যেন এই মুহররম মাসের এই যে অন্যায় কাজগুলো, যে কাজগুলো মানুষ করে থাকে, এই কাজ থেকে আমাকে এবং দেশবাসীকে, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।